বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার এইটি পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, বিশেষ করে এই কলিযুক্ত অনুশীলন করা কম রকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে ষষ্ঠাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ ষষ্ঠাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। এই জগতের সকলে তার স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে, ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগ বাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না। কিন্তু সাফল্যর মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। প্রতিটি জীবনই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করা হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক এক স্বার্থের জন্য নয়। তেমনই যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরম ব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃতি সন্ন্যাসী এবং প্রকৃতি যোগী। শ্রান্তি বশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হচ্ছেন এবং তাই তারা অগ্নিদ্রোহ যজ্ঞাদি অনুষ্ঠান করা ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মা সাযুজ্য লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্ব হলেন তা স্বার্থপূর্ণ নয়। ঠিক তেমনই সব রকমের জাগতিক ক্রিয়া লাভ পরিত্যাগ করে অর্ধামিলিত নেত্রে যোগী যে তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত। তিনি তার আত্মার তৃপ্তির আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তে হচ্ছেন একমাত্র যোগী, যিনি পরমেশ্বর তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থকভাবে কর্ম করেন, তাই তাতে একটিও স্বার্থসিদ্ধির বাসনা থাকে না। শ্রীকৃষ্ণ সপ্তশিষ্ট বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মাপকাঠি, তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী, বৈরাগ্যের মূর্তি বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রার্থনা করেছেন। তার মানে একটা অধ্যায় হল, আরো করবেন? আচ্ছা। হে জগদীশ্বর, আমি ধন কর্ম কামনা করি না, আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রী কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুক ভক্তি লাভ করতে পারি। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগী বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তাৎপর্য: যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপেই স্বীয় স্বয়ং সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। জীবাত্মা কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। যখন সে জড়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরাঙ্গ শক্তি সম্বন্ধে সচেতন হয়, তখন সে স্বরূপ অধিষ্ঠিত হয়। তাই জীব যখন ভগবত
তত্ত্ব সম্বন্ধে অবগত হয়, তখন সে ইন্দ্রিয় তৃপ্তি থেকেই বিরত হয়, অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যালাপ পরিত্যাগ করে ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে। কিন্তু কৃষ্ণভক্ত ও তার সব কয়টি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন, তাই তার অন্য কোনো বিষয়ে প্রতি তার আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। জ্ঞান ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনার থেকে পূর্ণ হয়ে যায়। স্বার্থ সিদ্ধি প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করা, ভগবানের সৃষ্টি বিধানের ব্রতী হওয়া। যিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টায় মগ্ন। ও যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি, তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এই মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনই যথার্থভাবে বাধিত হয়। তৃতীয় শ্লোক। ষষ্ঠাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নীরব, তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগরূপ হয়েছেন, তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্ত উৎকৃষ্ট সাধন। ভগবানের সঙ্গে যুক্ত হইয়া পন্থাকে বলা হয় যোগ। এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। জীবের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ি শুরু এবং ক্রমাশয়ে তা অধ্যয়ন মার্গে চরম স্তরে উন্নীত হচ্ছে। উচ্চতার ক্রমে অনুসারে এই সিঁড়ি বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িকে বলা হয় যোগ, এবং সেই সিঁড়িটি 3 ভাগে বিভক্ত: জ্ঞানযোগ, ধ্যানযোগ ও ভক্তিযোগ। এই সিঁড়ি প্রথম ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারূঢ় ও যোগারূঢ় স্তর বলা হয়। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়মিত জীবন যাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করা প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলিকে নিম্ন করার জন্য পূর্ণ মানসিক সমতা লাভ হয়। ধ্যান অভ্যাসে সিঁড়ি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকে ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদা শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন। তিনি সর্বদাই ভগবানের সেবারত, তাই তিনি সব রকম জাগতিক কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। চতুর্থ শ্লোক।
যখন যোগী এই জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য ও বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগরূঢ় বলা হয়। মানুষ যখন ভক্তিযোগে সর্বস্তভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে সর্বতোভাবে আত্মা তৃপ্ত হয়। তখন ইন্দ্রিয় তৃপ্ত অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না। আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হয়, কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মাকে ইন্দ্রিয় অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু কৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করেন। তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরসক্ত ও পক্ষান্তরে বলা যায়। যার এই উপলব্ধি হয়নি, তাকে যোগ মার্গ রূপ সিঁড়ি সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য ও স্বতন্ত্র প্রবৃত্তি করতে হবে। পঞ্চম শ্লোক। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনের জীবনের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। অবস্থানুসারে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগ পন্থায় বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। যেহেতু মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশে করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে পূর্ণ অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এইভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড় বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ায় মিথ্যা চরমকে প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীব আত্মা উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ে প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ে প্রতি আকর্ষণ যত বেশি হয়, ভোগরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য এই শব্দটি এখানে প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ এই ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, মনই মানুষের বন্ধন অবস্থা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। অমৃত বিন্দু উপনিষদ 2। সুতরাং কৃষ্ণ ভাবনাময় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ সম্ভব হয়। হচ্ছে এটা ভাগবত পাঠন।